সমন্বয় সাধনের দক্ষতা, শিখন সংস্থার নাম, শ্রেণী তৃতীয়, শিক্ষার্থীর সংখ্যা 10 জন, সময় 5 থেকে 6 মিনিট, তারিখ, এগুলো সব লিখে নিতে হবে তোমাদেরকে। তারপরে এই পাশে লিখে নিবা বিষয়বস্তু। বিষয় হবে আমাদের পরিবেশ, একক হচ্ছে শরীর, উপ একক হচ্ছে কাঠবিড়ালি, কাঠবিড়ালি পেয়ারা তুমি খাও। তৃতীয় শ্রেণী থেকে এইটা নেওয়া হয়েছে। আচরাঙ্গ সমূহ, শিক্ষার্থীর দ্বারা অন্যান্য বিষয়ের সঙ্গে সমন্বয়করণ। 2 নম্বর হচ্ছে শিক্ষার্থীদের কাছ থেকে দৃষ্টান্ত গ্রহণ। 3 নম্বর হচ্ছে শিক্ষার্থীর দ্বারা যথাযথ উদাহরণ। 4 নম্বর হচ্ছে সাধারণীকরণ। এবার আমরা চলে যাচ্ছি পরের পেজে। এখানে লিখে নিতে হবে বিষয়বস্তু, শিক্ষকের কাজ, শিক্ষার্থীর কাজ, আচরাঙ্গ সমূহ। বিষয়বস্তুতে আমরা কি লিখেছি? কাঠবিড়ালি, কাঠবিড়ালি পেয়ারা তুমি খাও। শিক্ষকের কাজে লেখা আছে কাঠবিড়ালি, কাঠবিড়ালি পেয়ারা তুমি খাও। এই রকম আর একটি ছড়া 2 লাইন বলো তো। শিক্ষক জিজ্ঞাসা করছে। শিক্ষার্থীর কাজ, এখানে লিখবো আমরা মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি। মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি। আচরাঙ্গ সমূহ এখানে কিছু লেখা নেই। তারপরে চলে আসব শিক্ষকের কাজের এখানে কাঠবিড়ালি কেমন করে পেয়ারা খায়। শিক্ষার্থী কাজের এখানে 2 হাতে ধরে। আচরাঙ্গ সমূহ এখানে শিক্ষার্থীর দ্বারা দৃষ্টান্ত গ্রহণ। কাঠবিড়ালির মতো 2 হাতে ধরে খায় এমন একটি প্রাণীর উদাহরণ দাও। এখানে হচ্ছে হনুমান। যথাযথ উদাহরণ। তারপরে কাঠবিড়ালি কেমনভাবে দৌড়ায়। এখানে লেখা আছে 4 পায়ে। যথাযথ উদাহরণ। ঠিক আছে, তোমরা একটু ভালো করে দেখে নিও। কাঠবিড়ালির মতো 4 পায়ে দৌড়ায় এমন 4টি প্রাণীর উদাহরণ দাও। কুকুর, ছাগল, গরু, ভেড়া। অন্যান্য প্রাণীর সঙ্গে সমন্বয়করণ। তারপরে এই 4টি প্রাণীর সঙ্গে কাঠবিড়ালির মিল ও অমিল বলো তো। কাঠবিড়ালি 4 পায়ে দৌড়ায় কিন্তু খাওয়ার সময় সামনের 2 পা হাত হিসাবে ব্যবহার করে। সকলেই তাদের পা 4টি পা হিসাবে ব্যবহার করে। দৃষ্টান্ত গ্রহণ। শিম্পাঞ্জির ছবি দেখিয়ে বলো তো এটা কোন প্রাণীর ছবি। শিম্পাঞ্জি শিক্ষার্থীর কাজে এখানে। আর আচরণাঙ্গ সমূহ এখানে লিখতে হবে অন্যান্য প্রাণীর সঙ্গে সমন্বয়করণ। শিম্পাঞ্জি কিভাবে চলাফেরা করে। শিক্ষার্থীর কাজে এখানে লিখতে হবে 2 পায়ে ভর দিয়ে 2 হাত সামনের দিকে সামান্য বেঁকে। ঝুঁকে পড়ে, হ্যাঁ এটা ঝুঁকে হবে। 2 পায়ে ভর দিয়ে 2 হাতে সামনের দিকে সামান্য ঝুঁকে। অন্যান্য প্রাণীর সঙ্গে সমন্বয়করণ। আচরণ সমূহ এখানে। হ্যাঁ হয়ে গেল। আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে বোঝার সুবিধার জন্য। বিষয়বস্তুর এখানে লিখবে কাঠবিড়ালি, কাঠবিড়ালি পেয়ারা তুমি খাও। শিক্ষকের কাজ কাঠবিড়ালি, কাঠবিড়ালি পেয়ারা তুমি খাও।
এই রকম আর একটি ছড়া 2 লাইন বলো তো। তোমরা একটু ভালো করে দেখে নিও, অসুবিধা হলে। এবার পরের পেজে চলে যাচ্ছি। পরের পেজে আবার এগুলো তোমরা দাগ এইভাবে টেনে নেবে। এভাবে টেনে নিয়ে উপরে লিখবে বিষয়বস্তু, শিক্ষকের কাজ, শিক্ষার্থীর কাজ, আচরণাঙ্গ সমূহ। এগুলো লিখে নেওয়ার পরে বিষয়বস্তুর এখানে লিখবে কাঠবিড়ালি কাঠবিড়ালি পেয়ারা তুমি খাও। আর শিক্ষকের কাজের এখানে লিখবে শিম্পাঞ্জির সঙ্গে মানুষের মিল কোথায় কোথায়। শিক্ষার্থীর কাজের এখানে মানুষ 2 পায়ে দাঁড়ায়, 2 হাতে সব কাজ করে, শিম্পাঞ্জিও হাঁটে 2 পায়ে, খায় 2 হাত দিয়ে। অন্যান্য প্রাণীর সঙ্গে সামান্যীকরণ। পাঠ্যাংশটির সঙ্গে তোমার পাঠ্য আর কোন কোন বিষয় যোগ দেখতে পাচ্ছ? গণিত, বিজ্ঞান। যথাযথ উদাহরণ। উদাহরণ দাও। প্রাণীর কটি পা হাত আছে তা গুণে বলা, এটা গণিতের মধ্যে আছে। আর হচ্ছে কাঠবিড়ালি, শিম্পাঞ্জি, ছাগল, গরু সম্পর্কে বলা হয় বিজ্ঞানে। এখানে কিছু লিখতে হবে না, এরপরে এটা ফাঁকা আছে। তার নিচের দিকে আমি চলে আসছি। পাঠ্যাংশ থেকে তোমরা কি শিখলে? কাঠবিড়ালি, শিম্পাঞ্জি, হনুমান, কুকুর, ছাগলদের চলাফেরা, ব্যবহার আলাদা আলাদা, সাধারণীকরণ। আর কি শিখলে? শিক্ষকের কাজের এখানে বলা হয়েছে, প্রশ্ন করা হয়েছে আর কি শিখলে? মানুষের 4 পায়ের বদলে 2 পা 2 হাত, হাতের সুবিধার জন্য মানুষ অন্য থেকে আলাদা। এই হয়ে গেল, এখানে কিছু লেখার নেই। এই জিনিসটা আরেকবার দেখিয়ে দিচ্ছি, এই পেজটা তোমরা একটু ভালো করে দেখে নিও। আমাদের চ্যানেলটিকে যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে দিও, যাতে তোমাদের মতন এরকম শিক্ষক যারা আছে, যারা শিক্ষার্থী যারা আছে, তারা যাতে এই ধরনের ভিডিও আরও পেয়ে যায়। তোমাদের বন্ধুবান্ধবদের কাছে আমাদের এই চ্যানেলটির কথা প্রচার করে দিও একটু, তাহলে আমরা খুবই উপকৃত হব। ভিডিওটা এখানেই শেষ করলাম। এরপরে রোববারের আগ দিয়ে আমি আরেকটা লেসন প্ল্যান দিব তোমাদেরকে অবশ্যই। আজকের মতন এখানে শেষ করা হলো।